নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবন তৈরি হলেও আইনি জটিলতা ও বিভিন্ন কারণে পড়ে আছে দীর্ঘদিন থেকে। এছাড়া হাসপাতালের ভেতরে ও বাহিরে কর্তৃপক্ষের উদাসীনতায় চলছে সিন্ডিকেটের রামরাজত্ব। দেখার যেন কেউ নেই। নোয়াখালী থেকে মোহাম্মদ মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। 1860 সালে 150 শয্যা নিয়ে যাত্রা শুরু হয় নোয়াখালী জেনারেল হাসপাতালের, যা মূলত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের তৎকালীন সীমিত জনসংখ্যার প্রাথমিক চিকিৎসা চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সময়ের সাথে সাথে এই অঞ্চলের জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালটির কলেবর বাড়িয়ে এটিকে 250 শয্যায় উন্নীত করা হয়। চাহিদা বেড়ে যাওয়ায় পুরাতন ভবন ভেঙে নির্মাণ করা হয় নতুন ভবন। অথচ বিদ্যুৎ সংকট, ভিতরে বাহিরে প্রভাবশালী সিন্ডিকেট, অব্যবস্থাপনা, নোংরা পরিবেশের ফলে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সরকারি হাসপাতালের সামনে মানুষ নিরাপদ না। মানুষ কিভাবে আইসে এখানে মনে করেন যে চিকিৎসা নিবে, কিভাবে মানুষ নিরাপদ থাকবে? এখানে আমরা আসছি, এখানে আসার পরে মনে করেন যে 2-1 মিনিটের আগে ব্যবধানের ভিতরে তার সাথে কথা কাটাকাটির ভিতরে সে ছুরি নিয়ে আঘাত করা শুরু করছে। এখানে সাধারণ মানুষ নিজেদের সুস্থতার জন্য আসে, সেখানে আসে যে মানুষ নিজেরা হয়রানি হয়, তাহলে কিভাবে আমরা চিকিৎসার জন্য আসবো? হাসপাতালের সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন। হেনস্থার শিকার হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই এটা অবৈধ করতে হবে। ঠিক আছে, হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধ করবে, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কম্পাউন্ড বা এরিয়া নিরাপত্তা জোরদার করানোর জন্য। বাসেরটা ঠিক ছিল। হাসপাতাল চত্বরে সিন্ডিকেট সহ সকল অব্যবস্থাপনা দূর করে রোগীদের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক।